হাই ফ্রেন্ডস, আমি শাওন সর্বজ্ঞ। কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ সর্বজ্ঞ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই সরি, আমি এতদিন তোমাদেরকে গভর্নমেন্ট জবের আপডেট দিতে পারিনি, কারণ কিছু ব্যক্তিগত আমার কারণ ছিল, একটু ব্যস্ত ছিলাম। তবে এটা প্রমিস করছি, আজ থেকে প্রতিটা গভর্নমেন্ট জবের আপডেট সবার প্রথমে তোমরা এই চ্যানেলে পাবে। তোমরা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আমি সরি আর একবার বলে দিলাম। প্রথমে যে জিনিসটা নিয়ে আমার কথা বলা উচিত বলে আমি মনে করছি গভর্নমেন্ট জবের আপডেট দেওয়ার আগে, সেটা হচ্ছে 4 জুন লোকসভা ভোট ইলেকশনের দিনই নিটের রেজাল্ট বেরিয়েছিল, অর্থাৎ অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স টেস্টের। সেখানে ছাত্রছাত্রীদের তরফ থেকে কিছু অভিযোগ সামনে এসছে, যেমন 67 জন ফুল মার্কস, অর্থাৎ 720-তে 720 পেয়ে যাওয়া, যেটা প্রিভিয়াস ইয়ারে 2 থেকে 3 জন পেত। তারপরে 6 থেকে 7 জন একই সেন্টারে বসে ফুল মার্কস পেয়ে গেছে। তারপরে প্রশ্ন ফাঁসের মতন কিছু জিনিস ছাত্রছাত্রীদের তরফ থেকে অভিযোগ উঠে এসছে। আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে খুঁটিয়ে তদন্ত করে এই বিষয়গুলোর উপরে, এবং জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি রিজলভ করে, যাতে ডিজার্ভিং স্টুডেন্টরাই যাতে সাদা অ্যাপ্রনটা পড়তে পারে ফিউচারে। চলো, অনেক বক করে নিলাম। আজকে যে গভর্নমেন্ট জবের আপডেটটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে NPCIL অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফার্স্ট। প্রথমে বলি NPCIL এর ফুল ফর্মটা কি। NPCIL হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে একটা ইউনিট, যার হেডকোয়ার্টারটা অবস্থিত হচ্ছে বোম্বেতে। আর এই রিক্রুটমেন্টের হেডকোয়ার্টার থেকে এসছে, অর্থাৎ তুমি যদি এই চাকরিটা পাও তাহলে তোমার পোস্টিং হবে বোম্বেতে, ঠিক আছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফার্স্টের রিক্রুটমেন্ট চলছে। প্রথমে বলি হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। ফর্ম ফিল আপটা অলরেডি শুরু হয়ে গেছে 5 জুন 2024 থেকে 25 জুলাই 2024, এটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। তারপরে আসে হচ্ছে ফর্ম ফিস। তুমি যদি ইউআর অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস অথবা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার লাগবে হচ্ছে 100 টাকা। আর তুমি যদি SC ST হও তাহলে তোমাদের ফ্রি, কোনো টাকা তোমাদের লাগবে না। এবার আসছে হচ্ছে এজ ক্রাইটেরিয়াতে। তোমার বয়স যদি তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার 21 থেকে 28 বছর, এই এজ ব্র্যাকেটের ভেতরে তোমার বয়সটা হতে হবে NPCIL এ অ্যাপ্লাই করার জন্য। আর ওবিসিদের জন্য 3 বছর, SC STদের জন্য 5 বছর, অ্যাজ পার গভর্নমেন্ট রেগুলেশন যেটা থাকে সেই রিজার্ভেশন এখানে আছে। এবার আসি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, ঠিক আছে। দেখো, তোমরা সায়েন্স, কমার্স বা আর্টস বা বিটেক বা BBA যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তুমি যদি 50% মার্কস নিয়ে আসো, তাহলে তুমি NPCIL অর্থাৎ এই চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার আসি হচ্ছে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে, অর্থাৎ NPCIL অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফার্স্টে চাকরিটা পেতে গেলে তোমাকে মেজর 3টে স্টেজের ভেতর দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, তারপর একটা টাইপিং টেস্ট, থার্ড হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। ডিটেলসে আলোচনা করব, সঙ্গে থেকো। রিটেন টেস্ট, অর্থাৎ রিটেনে তোমাদের দুটো সেগমেন্টে ভাগ করা আছে। অর্থাৎ ফার্স্ট স্টেজটা তোমার যখন শেষ হবে তারপরে হয়তো 10 কি 15 মিনিট গ্যাপ দেবে, তারপরে তোমার সেকেন্ড স্টেজ স্টার্ট হবে। ফার্স্ট স্টেজে যে তোমার টপিকগুলো আছে সেটা হচ্ছে GK GS, অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল GK GS। আর তারপরে আছে হচ্ছে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার থেকে কোশ্চেন থাকবে। তারপরে আছে হচ্ছে ইংলিশ, এই 3টে টপিক আছে। GK GS থেকে কোশ্চেন আসবে হচ্ছে 25টা, কম্পিউটার থেকে আসবে হচ্ছে 15টা, ইংলিশ থেকে আসবে হচ্ছে 10টা। প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 3 মার্কস, অর্থাৎ রাইট করলে তুমি 3 মার্কস পাবে, ভুল করলে নেগেটিভ মার্কস আছে 1 নম্বর করে। অর্থাৎ তোমরা অ্যাকুরেসিটা মেনটেন করার চেষ্টা করো, 1/3 নেগেটিভ। 2 ঘন্টা টাইম, উইন্ডো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ উইন্ডো ক্লোজ হয়ে যাবে, 10 মিনিটের মতো গ্যাপ দেবে, আবার সেকেন্ড স্টেজ স্টার্ট হবে। সেকেন্ড স্টেজে আছে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ অঙ্ক, আর রিজনিং, ক্রিটিক্যাল রিজনিং, দুটো উভয় টপিক থেকে তোমার 25টা করে কোশ্চেন থাকবে। অর্থাৎ স্টেজ 1-এ হচ্ছে 150, স্টেজ 2-তে হচ্ছে 150, টোটাল 300 মার্কস। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে হচ্ছে 2 ঘন্টা টাইম তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে 300 মার্কসের পরীক্ষা হলো। কিছুদিন পর তোমার একটা ইনিশিয়াল কাট অফ বেরোবে, যদিও এখানে একটা কোয়ালিফাইং মার্কস বলে রেখেছে, সেটা হচ্ছে আনরিজার্ভডের ক্ষেত্রে 40%, SC ST OBCর ক্ষেত্রে 36%। তবে এইটা তুমি কাট অফ নিয়ে একদমই চলো না, কারণ রিটেন পাস করার জন্য 40% থেকে অনেক বেশি কাট অফ যাবে, কারণ এখন যা কম্পিটিশন বেড়ে গেছে বুঝতেই পারছো তোমরা। সুতরাং যারা ফার্স্ট স্টেজ অর্থাৎ রিটেন এক্সামিনেশন পাস করবে তারা স্কিল টেস্টের ক্ষেত্রে যাবে। স্কিল টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে DV, 3টে কিন্তু একই দিনেই হবে, ঠিক আছে।
স্কিল টেস্টের ক্ষেত্রে যেটা আছে অর্থাৎ টাইপিং টেস্ট তুমি ইংলিশে বা হিন্দিতে দিতে পারো, যে কোনো একটাতে 30 ওয়ার্ড পার মিনিট, 3% মিস্টেক অ্যালাউড। এসএসসি সিএইচএসএল এর ক্ষেত্রে কিন্তু 5%, এক্ষেত্রে 3%, অর্থাৎ অ্যাকুরেসির ওপরেও কিন্তু তোমার জোরটা দিতে হবে, ঠিক আছে। 10 মিনিট টাইম থাকবে, 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 300টা ওয়ার্ড তোমায় টাইপ করতে হবে। তারপরে 5 মিনিট তোমাকে এক্সট্রা দেবে, অর্থাৎ টাইপিংটা শেষ হয়ে গেল, তা 5 মিনিট এক্সট্রা দেবে। সেখানে তোমার কিছু কাজ, যেমন হয়তো ওয়ার্ডে তোমায় টাইপ করতে দিল, বললো যে এডিট করো এটাকে, মানে বোল্ড করো, ইটালিক করো, এই জিনিসগুলো হয়তো তোমায় করে দেখাতে হবে, তার জন্য 5 মিনিট এক্সট্রা তোমায় দেবে, ঠিক আছে। এইটা কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এটা হচ্ছে তোমার 100 মার্কস। আমি তার আগে আমি একটা কথা বলে দিই, আমি এই নোটিফিকেশান অর্থাৎ এই জবের নোটিফিকেশানের ডিটেলসটা আমি আমার টেলিগ্রাম লিঙ্কে শেয়ার করে দেবো, তোমরা চাইলে আমার জয়েন করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশান আর কমেন্ট বক্স দুটোতেই থাকবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা 100 মার্কসের হবে, সেখানে MS অফিস, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, সেখান থেকে বিভিন্ন টাস্ক তোমায় করতে দেবে, বেসিক জিনিসই। তোমার যদি বেসিক আইডিয়া থাকে এগুলো, তাহলে তুমি 100% এগুলো পাস করে যাবে। আর স্কিল টেস্ট আর 5 মিনিট যে এক্সট্রা টাইম দিচ্ছে, আর হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এটা হচ্ছে তোমার অনলি মানে পাস করতে হবে তোমাকে, অর্থাৎ এটা তোমার মেরিট লিস্টে এর কোনো প্রভাব পড়বে না। ফাইনাল মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে রিটেনের মার্কসের ভিত্তিতে, অর্থাৎ 300-এর ক্ষেত্রে তুমি যত পাচ্ছ সেটাই তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরিতে সাহায্য করবে। এগুলো জাস্ট তোমায় পাস করতে হবে, কোয়ালিফাইং নেচার বলতে পারো। সুতরাং তোমরা লেগে পড়ো এটার জন্য, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। ফেজ 12 তো 20 থেকে 26 তারিখ মনে হয় এরকম, তারপরে 1 জুলাই CHSL আছে, অনেকগুলো পরীক্ষা সামনে, তোমরা লেগে পড়ো, খুব মন দিয়ে পড়াশোনা করো, সাফল্য অবশ্যই আসবে। আর সঙ্গে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি চেষ্টা করব প্রতিদিন আপডেট নিয়ে আসার, গভর্নমেন্ট জবের আপডেট যখনই বেরোবে। সঙ্গে থেকো, থ্যাংক ইউ।